ঢাকা মেডিকেলের শীর্ষ সন্ত্রাসী এজাজের মৃত্যু, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। বিস্তারিত দেখুন কালের নিউজ 24.com এর প্রতিবেদনে। হাসপাতালে ডায়ালাইসিস অবস্থায় মারা গিয়েছেন শীর্ষ সন্ত্রাসী হেজাজ বিন আলম ওরফে এজাজ, বয়স 40। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে পরিবারের অভিযোগ, ডিবির হেফাজতে মৃত্যু হয়েছে এজাজের। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এজাজকে আটকের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে স্বতন্ত্র বাহিনী। পরে থানা পুলিশ ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠায়। ওই দিনই আদালত তাকে জামিন দেয়। এই নিয়ে সমালোচনা শুরু হলে টনক নড়ে পুলিশের। তাকে খুঁজে বের করতে সাঁড়াশি অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পরে শনিবার ভোরে ডিবি ও থানা পুলিশ এজাজের অবস্থান নিশ্চিত হয়। ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সেখান থেকে গ্রেফতার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয় এজাজকে। সেখানেই ডায়ালাইসিস চলাকালে তার মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগ, ডিবির হেফাজতে মৃত্যু হয়েছে এজাজের। এজাজের মামা হাবিবুর রহমান চৌধুরী বলেন, গত 11 মার্চ এজাজকে যৌথ বাহিনী জিগাতলার টালি অফিস রোড এলাকা থেকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন 12 মার্চ পুলিশ আদালতে পাঠিয়ে দেয়। আদালত থেকে জামিন পাওয়ার পর এজাজকে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতের দিকে তাকে ডিবি ওয়ারি বিভাগ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আমরা তাদের বলেছিলাম, আপনারা এখানেই রেখে চিকিৎসা করান, কিন্তু তারা আমাদের কথা না শুনে তাকে অসুস্থ অবস্থায় সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরে শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এজাজ। এজাজের মামা অভিযোগ করে আরও বলেন, যৌথ বাহিনী যখন তাকে আটক করেছিল তখন তাকে ব্যাপক মারধর করে। পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। এরপর এজাজ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে ঢাকা মেডিকেলের নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস অবস্থায় মারা যায় এজাজ। পরিকল্পিতভাবে এজাজকে হত্যা করা হয়েছে। আমরা কাদের কাছে বিচার দিব? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এদিকে এজাজের বাবা শাহ আলম খান অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পিটিয়ে ও ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আমরা কার কাছে অভিযোগ করব? আমার ছেলে তো আর ফিরে আসবে না। তাকে আদালত থেকে জামিন করিয়ে হাসপাতালে ভর্তি করলাম চিকিৎসার জন্য, কিন্তু সে শেষ পর্যন্ত মারা গেল। শাহ আলম আরও বলেন, গত 27 ফেব্রুয়ারিতে তার এজাজের এঙ্গেজমেন্ট হয়। সামনে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার আর বেঁচে ফেরাই হলো না। মৃত্যুর আগে এজাজ জানায়, যৌথ বাহিনী তাকে ব্যাপক মারপিট করেছে। পরে জামিনে বের হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার আহসান বলেন, মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে ডিবির একটি টিম তাকে শনিবার ভোর রাতের দিকে গ্রেফতার করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায় এজাজ। এজাজের পরিবারের লোকজন তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই নিয়ে চলে যায়। পরে ধানমন্ডি থেকে আবার মরদেহ ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ডিবি অফিসিয়ালি ওই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেনি।